সোহানা, কই গো সোহানা, দুটো খেতে দাও, খিদে লেগেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। ওগো, তোমাকে তো কতদিন থেকে বলছি বিদেশ যাও বিদেশ যাও। লক্ষ্যে দেখো বিদেশে কি বাড়িঘর সব করে ফেললো, আর তুমি যেরকম সেরকমই থেকে গেলা। তোমাকে তো বলেছি সোহানা আমি বিদেশে যাব না, তবু কেন আমার কথা শুনো না? এই শাশি, তুই বিদেশে যাবি না? থাক তো সংসার নি, এটা আমি বাপের বাড়ি চললাম। যেই দিন তুই মোটা মোটা টাকা ইনকাম করতে পারবি, সেই দিন এই সোহানা তোর বাড়িতে পা দিবে, তার আগে না। হাস, ভাতই খাবো না। কিরে মা, কিরে তুই একা একা আসছিস, জামাই কই? সবকিছু বলছি মা, চলো ঘরে চলো। কি বলবো বলো মা, তোমার জামাকে প্রত্যেকদিন বলি বিদেশে যেতে। দেখো মা, সবাই বিদেশে গিয়ে বাড়ি ঘর সব করে ফেলছে, আর আমাদের পাটখটি ঘরে আসি। ও বিদেশেও যাবে না, আর আমার দুঃখের কপালও সারবে না। ঘরের ভিতর থেকে আমি সবকিছুই শুনেছি, তুই ঠিক করেছিস। থাক, ওই জামাইয়ের বাড়ি আর যাইতে হবে না, যে নিজের ভালো নিজে বোঝে না। বিদেশে গেলে তো ওরই ভালো, টাকা পয়সা ইনকাম করবে। কি করবো বলো আব্বা, ওকে বিদেশ যাওয়ার কথা বলি, ভালো জন্য তো বলি। ঠিক আছে ঠিক আছে, ওর বাড়ি আর যাইতে হবে না। আমার আবার কোনো কিছুর অভাব আছে নাকি? যা মা, যা ঘরে যা। আব্বা, ও আব্বা। কি রে বাপ, মন খারাপ কেন? কি হলো? কিছু হয়নি আব্বা, তোমার বোমা খালি বিদেশ যা করে আমার সঙ্গে ঝামেলা করে। কিরে বাপ, কখন আসলি? তুই তো আর আমাদের বাড়ির দিকে আসিসনি। আয় বাপ আয়, ঘরে এসে বস। মা, ও মা, তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতে তো আমাকে কোনোদিন কাজের কথা বলনি, কোনোদিন বলনি বিদেশ যাওয়ার কথা। এই বাপ, এই তুই কাঁদছি কেন? কি হয়েছে? কান্দিসনি বাপ, কান্দিসনি, চুপ কর। বাপ রেজাবুল, তুই এক কাজ কর, তুই বিদেশেই যা। বৌমা এতবার করে বলছে, আর বৌমা তো খারাপ কিছু বলছে না, তোদের ভালোর জন্যই বলছে। দেখ, পাড়ার লোক সবাই বিদেশে গেছে, কত টাকা উপার্জন করছে। কিন্তু আব্বা, আমি যে বিদেশে গিয়ে থাকতে পারবো না, তোমাদের ছেড়ে কি করে থাকবো বলো? দূর পাগলা, কতজন বিদেশে গিয়ে থাকছে না, ওদের সাথে হাসি খুশিতে থাকবি। যা বাপ যা, একবার বিদেশে যা। আর বৌমা তো তোর ভালো লেগেই বলছে, টাকা পয়সা ইনকাম হলে ভালোভাবে তোরাই থাকবি। তোর বাপ তো তোর লেগে কিছু করতে হয়নি, একবার বিদেশে যা। যা বাপ যা, ও তো চিন্তা করিসনি, আর আমাদের দোয়া তো তোর সাথে আছেই, তুই যা। ঠিক আছে আব্বা, ঠিক আছে, এতবারে যখন বলছো তোমার বৌমাকে গিয়ে নিয়ে আসি কি। তোমার বৌমা আবার রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ঠিক আছে বাপ, ঠিক আছে, বৌমাকে গিয়ে লে আনগা। যা বাপ যা, বৌমা খেলে আসগা। ঠিক আছে আব্বা। সোহানা, এই সোহানা, এদা রেজা বলে এসতে দেখা, কি বলবি বলগা। ঠিক আছে মা, আমি দেখছি। কি হলো, তুমি আবার আমাকে নিতে এসছো নাকি? আমি তো বলে দিয়েছি যেদিন তুমি টাকা ইনকাম করতে পারবা সেদিন এই সোহানা তোমার বাড়িতে পা দিবে, তার আগে না। সোহানা, আমার কথা তো শোনো, তোমার কথা মতো আমি বিদেশে যাব। তুমি বিদেশ যাবা? আসো আসো, ঘরে আসো। সোহানা, বিদেশ তো যাব, বিদেশে যাওয়ার মতন তো আমার কাছে অত পয়সা কড়ি নাই। তুমি এক কাজ করো, তোমার আব্বাকে বলো কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার আব্বা মা ঠিক টাকার ব্যবস্থা করে দিবে, ওসব নিয়ে তোমাকে ভাবতেই হবে না। হ্যাঁ আব্বা, বলেন। হ্যালো, কে জামাই? ফোনটা সোহানাকে দাও। ঠিক আছে আব্বা, দিচ্ছি। সোহানা, কই গো সোহানা?
দেখো তোমার আব্বা ফোন করছে, কি বলছে দেখো। হ্যালো। হ্যালো মা, হ্যাঁ আব্বা বলো। টাকা পয়সার ব্যবস্থা করতে বলেছিলি, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। তো জামাইয়ের ভিসার খবর কতদূর? হ্যাঁ আব্বা ভিসা রেডি হয়ে গেছে, আগামী মাসের 6 তারিখে টিকিট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই টেনশন করিস নি, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি বললো তোমার আব্বা সোহানা? আব্বা বললো টাকা পয়সা সব রেডি হয়ে গেছে, কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে চলো বাজার ঘাট করে নিকি। আব্বা, ও আব্বা, তাহলে ভালোভাবে থাকো, চলে গেলাম। যা বাপ যা, দেখি শুনি কাজ করিস, ভালোভাবে থাকিস। মা, আব্বাকে দেখে শুনে রাখবা হবে। যা বাপ যা, কান্দিস নি, ভালোভাবে কাজ করিস। রেজাবুল তাড়াতাড়ি যাও, গাড়ি দাঁড়িয়ে আছে। মা তাহলে থাকেন, সোহানাকে দেখে শুনে রাখেন। ঠিক আছে বাপ, যাও, দেখি শুনি কাজ কাম করবা। সোহানা, তাহলে আমি আসছি, নিজের একটু খেয়াল রেখো। হয়তো এটাই আমাদের শেষ দেখা, আর দেখা না হইতেও পারে। অমন করে বলছো কেন? ঠিক আছে যাও। ভাই তোমার নাম কি? আমার নাম রেজাবুল ভাই। তো বিদেশে যাইছো নাকি ভাই? হ্যাঁ যাইছি তো আমিও। তো কলাক পড়লো ভাই? পড়লো তো ভাই 2,30,000 মতো। তোমার তো কমই হয়ে গেছে ভাই, আমার তো 2,60,000 পড়লো। ভাই একটু পানি খাওয়ার দরকার, পানি আছে? পানি তো নেই ভাই, সামনে চলো দোকান দেখে নিব। দাদা সামনে দোকানে একটু দাঁড়াইন তো, জল খাবো, জল পিপাসা লেগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি জলের দোকান থেকে। এই জলের দোকান চলেছে, জল নিবা বলছিলাম, জল নিয়ে আসো। পানি পানি। ও ড্রাইভার একটু জল আসেন না। তোমার কিচ্ছু হবে না ভাই, আমি হসপিটালে নিয়ে যাবো তোমাকে, তোমার কিচ্ছু হবে না, চলো। ভাই ভাই, আমি আর মনে হয় বাঁচবো না ভাই। তোমার কোনো চিন্তা নাই ভাই, তোমাকে আমি বাঁচাবো, তোমার চিন্তা কিসের? ভাই এই নাম্বারটা ফোন করো ভাই, আমি আর মনে হয় বাঁচবো না। হ্যালো ড্রাইভারটা বাড়ি চলেন, ইয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে, কি হলো? মারা গেছে। ও বাপ, হে উপরওয়ালা, এ তোমার কেমন বিচার? বাবার কাঁধে ছেলের লাশ,